মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছে যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিশাল এলাকার ভেতরে আমরা কিছু সংখ্যক আল্লাহ পাকের নগণ্য গোলামকে রব্বুল আলামিন নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদ রসুলের বাসা মতো দুনিয়ার বুকে জান্নাতের বাগিচার আঙ্গিনায় একটি দ্বীনি মাদ্রাসার বার্ষিক সালানা জলসা কোরআন আর হাদিসের মুহাব্বতে ভালোবাসায় উপস্থিত হয়ে কিছু সময় দেওয়ার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের সময় আমাদেরকে অন্যান্য কাজ থেকে বিরত রেখে মাহফিলে আসার যে সুযোগ দান করেছেন, বসার যে তৌফিক দান করেছেন, এজন্য কি আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আপনাদের আওয়াজেই তো বোঝা গেল বেশি খুশি না। তাহলে বোঝা যায় এর চেয়ে আরো বেশি বড় কাজ, দামি কাজ আমাদের আরো আছে। তাহলে কেন বললেন না বড় আওয়াজে? যদি রাজনৈতিক মঞ্চে কোন নেতা যদি বলে আপনারা আমাকে সাপোর্ট করেন কিনা, হয়তো তখন হাত উঠাইতে বলতেই হবে না, এমনি দুটো হাত উঁচু করে চিৎকার দিয়ে বলবে আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকবো। বলি না? সারাদিন না খেয়ে রাস্তায় রাস্তায় মিছিল মিটিং, মানুষ ক্লান্ত হয়ে যায়। নেতার ভালোবাসা, মহব্বত, সমর্থন প্রদর্শনীর জন্য যদি আজকের এই উপস্থিতির উপর আমরা সবচেয়ে বেশি খুশি হতাম, আওয়াজটা কি তার চেয়ে বেশি হতো না? তাহলে আমরা এখানে আসতে পেরেছি তাই না, আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই খুশি। একটু চিন্তা করলে বুঝতে পারবেন এই মাহফিল যেমন তেমন মাহফিল নয়। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এলাকার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, শুনে নেন, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন যে স্থানে মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সে স্থান থেকে আসমান পর্যন্ত একটি নূরের রাস্তা তৈরি করে দেয়। আমরা দেখতে পাচ্ছি না, সেই সুখ আমাদের নাই। এই মাহফিল থেকে, এই প্যান্ডেল থেকে আরশ আজিম পর্যন্ত একটি নূরের রাস্তা হয়ে গেছে। এই রাস্তা থেকে ফেরেশতারা পাগল হয়ে যাবে। কি হয়েছে? অমুক দেশের অমুক গ্রামে, একটি গরিব গ্রাম, ওখানে হয়েছে কি আকাশের দিকে এত আলু কেন? দেখবে এরা কিছু মানুষ একত্রিত হইয়া, হালকা বন্দি হইয়া সেখানে আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলা এদেরকে কেন সৃষ্টি করবেন? এরা তো ঝগড়া করবে, খুনাখুনি করবে, ভাড়ামারি দিবে। দেখো এরা কি কেউ আমাকে দেখছে কোনোদিন? ফেরেশতারা বলবে, না, আপনাকে তো দেখেননি। আমার রাসূলকে দেখছেন? না, তাও তো দেখি না। আমাকে
আল্লাহকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আমার উপর অন্ধ বিশ্বাস স্থাপন করে জমিনের বুকে যাদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, আমার ভালোবাসায় এরা একত্রিত হইয়া কাদা মাটির উপর বসে বসে আমার কথা স্মরণ করে তোমরা সাক্ষী দেখো, এই বান্দারা আজকে আমার কাছে যা চায় আমি আল্লাহ তা দিতে প্রস্তুত আছি। ফেরেশতাদেরকে বলবে, যাও, এরা কি চায় আমাকে রিপোর্ট দাও। আমরা এখানে বসে আছি, এখান থেকে এমনিই চলে যাব না, কোনো দিন হতে পারে না। এখান থেকে যাওয়ার আগে আগে আমাদের রিপোর্ট তৈরি হয়ে যাবে, এই রিপোর্ট জমা দেওয়া হবে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। যারা রাজনীতি করে তাদের জরিপ হয়, রিপোর্ট হয়, কেন্দ্রে জমা হয়, এরা দলের জন্য কি করে কি করে না, এই জন্য তারা যা করে তার একটা রেকর্ড রেখে দেয়। সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে রিপোর্ট হয়, বিভিন্ন মানুষের উপর জরিপ হয়, এই জন্য প্রত্যেকে সতর্কতার সহিত চলাফেরা করে এবং নিজের ভবিষ্যতে প্রমোশনের জন্য সতর্কতার সহিত কার্যকলাপ সম্পাদন করে বিভিন্ন নেতারা, কেন তার ভবিষ্যৎ প্রমোশন হতে হবে। তদ্রূপ এই জাগতিক রিপোর্ট কিন্তু তাদের দুনিয়ার অফিসে কেন্দ্রে জমা হয়। যারা আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ পাককে স্মরণ করার জন্য, আল্লাহর ভালোবাসা দেখানোর জন্য কাদা মাটির উপর খোলা আকাশের নিচে বসে থাকবে, তাদের রিপোর্ট সরাসরি নিষ্পাপ প্রেস্তারা করে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে জমা দিয়ে দিবে না। এটা তো সাধারণ রিপোর্ট নয়, রিপোর্ট করে ফেরেশতারা যাবে আল্লাহর কাছে। কি রিপোর্ট নিয়ে আসলাম? বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এরা সকলে চাই আপনার ভালোবাসা, এরা চায়, এরা গুনাহগার, আপনার কাছে প্রার্থনা করে ক্ষমা চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর অফার, এখানে দেরি হয় না, সাথে সাথে নিয়ে যাবেন। আপনি এখান থেকে বাড়ি যাবেন, রিপোর্ট সাথে সাথে হয়ে যাবে, সাথে সাথে ফলাফল ঘোষণা হয়ে যাবে, আপনার আমার নামায় লেখা হয়ে যাবে, কোনো বিলম্ব করা হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী করে বলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে সেই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। তখন সাথে সাথে ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, একটু কথা রয়ে গেছে। আবার কি কথা? তো সবাই তো কিন্তু মাগফিরাতের জন্য আসে নাই, কিছু লোক দেখছি। এখানে কি হচ্ছে? এখানে কি আলোচনা হচ্ছে? এত মানুষ কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে? ওখানে ওগুলি দেখার জন্য শরীক হয়ে আছে, তার মাপ চাওয়ার কোনো কল্পনা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখানে আর কোনো পরিবর্তন হতে পারে না, যে জন্য আসুক না কেন, এই মাহফিলের জন্য আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। কেউ মাগফিরাতের জন্য আসে, আর কেউ মাগফিরাতের জন্য আসে নাই, এদিকে আমার রহমত তাকায় না। যারা একত্রিত হয়েছে সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। যাওয়ার আগে আগে নিয়ে যাবেন প্রার্থনা, ক্ষমা নিয়ে যাবেন। সাধারণ কিছু, আপনি আপনার দলীয় প্রধান থেকে কিছু নিতে চাইলে অনেক প্রকার কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে হবে, টাকা দিতে হবে, অনেক প্রসেসিং করতে হবে, এক অফিস থেকে আরেক অফিস যাবে, এরপর আপনি নিশ্চিত হতে পারবেন না আপনার জন্য কিছু আসে কিনা। আল্লাহর দরবারে বিলম্ব হয় না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে ফলাফল দিয়ে দিবেন। আল্লাহ পাক আজকে আমাদেরকে সেই ফলাফলে সকলকে ভূষিত করুন, সকলে বলেন আমিন। আমরা যে স্থানে উপস্থিত হয়েছি আজকে, এটা হলো একটি মাদ্রাসার মাঠ, তাই না?
একটি মাদ্রাসা। দুনিয়ার বুকে অনেক প্রতিষ্ঠান আছে না? অনেক প্রকার প্রতিষ্ঠান, শুধু আমাদের দেশে অনেক প্রকার প্রতিষ্ঠান আছে। সমস্ত প্রতিষ্ঠানের ধরন সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান আছে, আমরা জানি। প্রত্যেক প্রতিষ্ঠান মানুষকে শিক্ষিত করে, কোনো না কোনো শিক্ষায় শিক্ষিত করার প্রসেসিং সেখানে হয়। তবে আমাদের জানার ভেতরে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে দীক্ষা নামক একটি প্রসেসটাও চালানো হয়। যেমন আমাদের মাদ্রাসার যেখানে নাম লিখে আছে সেখানে লিখে দেওয়া হয় নামের পরে লিত্তালিমি ওয়াত তারবিয়া। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে লিত্তালিম, শিক্ষার জন্য, ওয়াত তারবিয়া এবং দীক্ষার জন্য, মানুষের চরিত্র গঠন করার জন্য। দ্বীনি মাদ্রাসা সমূহের উদ্দেশ্য হলো শুধু আপনাকে শিক্ষা দিবে তাই না, শিক্ষার সাথে সাথে আপনার চরিত্রটাও গঠন করতে হবে। আপনি যে মানব, আপনি যে মানুষ, সেই মানুষত্ব, সেই মানবতা আপনার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যদি সেই মানবতা না থাকে, একজন মানুষ সে কাঙ্ক্ষিত উদ্দেশ্যে উপনীত হতে পারে। দীক্ষা আপনি কি দিয়ে অর্জন করবেন? এই দীক্ষা না থাকলে আপনি হাজার শিক্ষায় শিক্ষিত হতে পারবেন, তবে আপনার ভেতর থেকে দুর্নীতি চলে যাবে না। আপনার ভেতরে যে হারাম অসামাজিক কার্যকলাপে কাজ করে, শয়তানের প্রথার না ধোঁকাতে কাজ করে, কোনোদিন আপনাকে সেখান থেকে সরিয়ে যাওয়ার সুযোগ করে দিবে না, যতদিন পর্যন্ত শিক্ষার সাথে আপনার আদব, আখলাক, শিষ্টাচার, আপনার পরিবেশটা পরিবর্তন না হয়। এমনকি সে চরিত্রটা যদি কোনো মানবের ভেতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ গুণী মানব বলতে আল্লাহ পাক রাজি নন। আমরা কি চাই প্রত্যেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে পরিপূর্ণ মানবতা অর্জন করে, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে মানব হিসেবে সৃষ্টি করেছেন সেভাবে পূর্ণাঙ্গ মানবতা অর্জন করে দুনিয়া থেকে বিদায় হতে চায়। এটা আমরা সকলে চাই কি চাই না? যদি চান তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যেখানে মানবতা পাওয়ার কথা বলেছেন সেখানে আমাদের যেতে হবে কি হবে না? ভিন্ন পথে গেলে সেই মানবতা অর্জন করার কোনো সুযোগ না। যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাইলেন, আসমান থেকে আয়াত নাজিল করা শুরু করে দিলেন, সেই জমানার সেই সময়ের কথা কম বেশি অনেকের জানা আছে কি আছে না? রাসূল যে সময়ে দুনিয়াতে আসলেন সেই সময়ের নামটা কি? আইয়ামে জাহেলিয়ত, অর্থাৎ বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। এটা সকলেই জানে। সেই সময়ের মানুষগুলো নামমাত্র মানুষ ছিল, মানুষের ভেতর মানবতা বলতে কিছুই ছিল না। ছেলে সন্তানের পিতা এবং ছেলের মধ্যে কোনো উন্নত মানের সম্পর্ক ছিল না। স্ত্রী এবং স্বামীর ভেতরে মানবতার সম্পর্ক ছিল না। সমাজের ভেতরে কোনো প্রকার শৃঙ্খলা ছিল না। দেশে কোনো উন্নত মানের নেতৃত্ব ছিল না। মানুষ পশুর মতো ছিল, হিংস্র প্রাণীর মতো ছিল। এমনকি নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানকে তারা জীবন্ত মাটির ভেতর দাপন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এর সে অমানুষ, এর সে হিংস্র তো আর কেউ হতে পারে না। একজন হিংস্র প্রাণী বাঘও তো নিজের বাচ্চাকে কোনোদিন মেরে ফেলে না, মানে নিজের বাচ্চাকে তাকে আদর করে, তাকে ভালোবাসে। কিন্তু মানুষের ভেতরে এমন হিংস্র, এমন পশুত্ব চলে আসলো যেই সময়ে নিজের সন্তানকে পর্যন্ত পৃথিবীর বুকে
বাঁচিয়ে রাখার জন্য প্রস্তুত ছিল না। আল্লাহ পাক আয়াত নাজিল করে রসুলের মাধ্যমে সেই মানুষকে পুনরায় পূর্ণাঙ্গ মানুষ রূপে গঠন করার জন্য দাওয়াত দেওয়ার আদেশ দিয়ে দিলেন। প্রথমত দাওয়াত গ্রহণ করবে, সাথে সাথে কিছু শর্ত, কিছু জিনিস তাকে হাতেই নিতে হবে। আল্লাহ রসুল বললেন, আল্লাহকে মানো এবং আল্লাহকে সিজদা করো। অনেকেই শুনে আর অনেকেই শুনে না, পিছনে কিন্তু লোক বেশি না কম? বেশি। যারা রসুলের বিরুদ্ধে যায় এরকম লোকের অভাব ছিল না, রসুলের পক্ষে ছিল কম। রসুলকে কিভাবে রসুলের একটা দোষ বের করবে এ নিয়ে তাদের প্রতিযোগিতা। আর রসুলের দোষ কি খুঁজে পাওয়া যাবে? সম্ভব? আজকের দুনিয়াতেও অনেক ভাইয়েরা আছে কি আছে না, 24টা ঘন্টায় তার মিশন হলো উলামায়ে কেরামের কোনো দোষ খুঁজে পাওয়া যায় কি যায় না। যদি কোনো দোষ পাওয়া না যায়, অনর্থক সমালোচনায় লিপ্ত হয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে তাদের কণ্ঠ, তাদের লেখালেখি ধারাবাহিকভাবে সারা দেশের ভিতর হচ্ছে কি হচ্ছে না। এরা কিন্তু রসুলের উত্তরসূরি না, এরা হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি নয়, এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। কিয়ামত পর্যন্ত তার উত্তরসূরি থাকবে। কিন্তু মনে রাখবেন, আবু জাহেলের উত্তরসূরি থাকতেই পারে, কিন্তু আবু বকরের উত্তরসূরিও দুনিয়া থেকে বিদায় হয় না। আছে কি আছে না? মানুষ তো মানুষ দোষ থাকবে, কিন্তু পিছনে পিছনে খোঁজার জন্য যারা আছে এ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন এ ধ্বংস হয়ে যাবে। সেই মক্কার কাফেররা রসুলের একটা দোষ খুঁজে বের করেছে। এটা কি? কোরআনে কিছু আয়াত আছে আল্লাহকে সিজদা করো, আর কিছু আয়াত আছে রহমানকে সিজদা করো। মক্কার কাফেররা তো এরা ইহুদি নাসারা, এরা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ একজন আছে এটা মানে, এটা আহলে কিতাব ছিল, কিন্তু রসুলকে মানে না। আবার আল্লাহকে রহমান বলতে তারা রাজি নয়, শুধু আল্লাহ এতটুকু মানে। কিন্তু আল্লাহ পাকের অনেক গুণী নাম আছে কি আছে না? আছে না? আমাদের জন্য কয়টা আল্লাহ দিয়েছেন? 99টি নাম আছে, এক একটা এক এক মন্ত্রণালয়। এই নামগুলি শিখবেন, এই নাম দিয়ে ডাকবেন আল্লাহকে। এই নাম দিয়ে ডাকার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ পাকের 4000 নাম, সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর দরবারে লেখা। আমাদের জন্য পাঠিয়েছেন কয়টি? 99টি। 100 থেকে একটা কম। এগুলি জানা দরকার আছে। সে এর মধ্যে একটা হলো রহমান। তখন কাফেররা বলল, হ্যাঁ দেখো মুহাম্মদ কত বড় পাগল, একবার বলে আল্লাহকে সিজদা করো, আরেকবার বলে রহমানকে সিজদা করো। তার কথার ভেতর সংঘর্ষ হয়ে গেছে। যার কথার ভেতর সংঘর্ষ তার কথা আমরা কিভাবে মানি? আসলে কি এটা দোষ? এটা কি দোষ? হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, রহমানকে তোমরা চিনবে না। রহমান চিনার জন্য আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমাদেরকে মেনে নিতে হবে। এটা না মানলে রহমানকে চিনা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরাতুর রহমান চিনেন তো? সূরাতুর রহমান শুনেন না? যারা কোরআন কারীম পড়তেও জানে না তারাও তো জানে সূরা রহমানের কথা। কোরআনে কিছু সূরা আছে এগুলি মানুষের কাছে প্রসিদ্ধ। সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা ফাতিহা। আছে কি আছে না? সূরা ফাতিহা তো সকলেই জানে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জবাবে বলেছেন, হে মক্কার কাফের মুশরিকরা, তোমরা কি রহমানকে চিনো না? রহমানকে জানো, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দেন। এরা তো কোরআন পড়ে না, এজন্য এরা মানতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানকে চিনো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন।
তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলো রহমান, আর যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলো রহমান। কোরআন কে শিক্ষা দিয়েছেন? কোরআন কে দিয়েছেন জানেন না? আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। বড় কষ্টের কথা, বড় ব্যথার কথা, যে কোরআন আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। আমি ব্যবসায়ী হয়, আমি চাকরিজীবী হয়, আমি কৃষক হয়, আমি ক্ষেত খামারে থাকি, আপনি যেই কাজ করেন না কেন, কিন্তু একজন মুমিন কোরআনকে কোনোদিন নিজের জীবন থেকে মাইনাস করতে পারে না। অথচ আজকের দুনিয়াতে হুজুর ছাড়া কোরআন কেউ বুঝে না। আমাদের এই এলাকাতে কোরআন বুঝে এরকম বেশি নাকি না বুঝে এরকম বেশি? কিরকম বেশি? না বুঝে এরকম বেশি না? অথচ কোরআন কি প্রত্যেকের জন্য না, নাকি কারোর জন্য নির্ধারিত আছে? প্রত্যেকের জন্য। আপনি ফকির হন, আপনি ধনী হন, আপনি মধ্যবিত্ত হন, আপনি যেই কাজ করেন না কেন, কিন্তু কোরআনুল কারীম আপনার জন্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষকে হেদায়েত দান করবে এই কোরআন। সূরাতুল বাকারার শুরুতে, সূরাতুল বাকারা কোরআনের শুরুতে আছে না? সকলে অনেকেই তো জানি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অন্তত পক্ষে এতটুকু তো মুখস্থ আছে, আছে না? নাহলে শিখে নেবেন। কেননা কি বলেছেন? একদিন কি আপনাদের আশা, আপনাদের কি আরজু লাগে না আল্লাহ কি বলেছেন আমাদের জন্য? আরে বাবারা, যদি আপনার জন্য প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠায় আপনার নাম দিয়ে, আপনার কি ঘুম থাকবে তখন? যতক্ষণ এটা পড়তে না পারেন কেন? এই চিঠির মান এত বেড়ে গেলে কেন আপনার সামনে? কারণ দাতা হলো প্রধানমন্ত্রী। এই কোরআন আমার জন্য, আপনার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি চিঠি, একটি মেসেজ। কেন আমি এটা পড়তে পারি না? তার একমাত্র কারণ হলো আমার ভেতর আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, ভক্তি নাই, আজমত নাই। এজন্য কোরআনের প্রতি কোনো আগ্রহ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ভাইরা আমার, সারা দুনিয়ার ভেতর যত কিতাব আপনি পাইবেন, এমন কোনো কিতাব পাইবেন না যেই কিতাবের ভেতরে কোনো ভুল নাই। এজন্য সকলেই যারা কিতাব লিখে শুরুতেই লিখে দেয়, প্রিয় সম্মানিত পাঠক ভাইরা, যদি এখানে কোনো ভুল ত্রুটি পাওয়া যায় দয়া করে একটু আমাকে জানাবেন, যাতে সংশোধন করে দিতে পারি। লিখে থাকেন, যারা পড়ে তারা দেখবে। কিন্তু তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই লিখে দিয়েছেন এই কোরআন এমন একটি কোরআনুল কারীম, যে এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করার অবকাশ নাই। এবং সেই কোরআনুল কারীম আপনি এবং আমাকে করবে কি? আপনি আমার জন্য প্রয়োজন আছে কিনা? রব্বুল আলামিন এখানে সংক্ষেপে বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে পেতে চায়, তাদেরকে সঠিক পথে নিয়ে আসবে, হেদায়েত দান করবে, আল্লাহ পাকের সন্ধান দিবে, আল্লাহর আশিক বানায়া এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। এর বাইরে তো জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি সৎ পথে আসতে চান, আপনাকে শিখতে হবে আল কোরআন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অন্ততপক্ষে সকলে তো নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? দৈনিক 5 ওয়াক্ত পড়তে না পারলেও সপ্তাহে একবার তো পড়ি, পড়ি না? একবার পড়তে না পারলেও তো বছরে 2-1 বার হলে আমরা ঈদের নামাজ পড়ি। নামাজ তো পড়ি। যখন নামাজের নিয়ত আমরা শুরু করি, এরপরে প্রথমে কোন সূরাটি পড়তে হয় তাও জানেন না? সূরাতুল ফাতিহা। আমরা বলি আলহামদুলিল্লাহ, এই নামে পরিচিত আলহামদুলিল্লাহ। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে
এই সূরাটা কেন আল্লাহ আমাদেরকে দিলেন? এই সূরা কেন পড়তে হয় আল্লাহর দরবারে? এটা কি কোনোদিন চিন্তা করেছেন? আর কোনোদিন কি চেষ্টা করেছেন এই সূরাতে আল্লাহর দরবারে আল্লাহ আমাদেরকে কি বলতে বলেছেন? পুরা কোরআন বাদ দেন, অন্তত পক্ষে এটার পিছনেও একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল কি ছিল না? যে মুসলমান, এখানে আমরা আল্লাহর দরবারে চাই অনেক কিছু। এর মধ্যে একটি বলে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এটা বললাম এবং আল্লাহকে বলি আপনিই তো বিচার দিনের মালিক, ইবাদত করলে আপনার করি, সাহায্য চাইলে আপনার কাছে চাই। এগুলি সব এই সূরার মধ্যে আল্লাহকে বলি, অথচ ইবাদত সকলে আল্লাহর করি না, করিনি। করেন আমরা কয়েকজনে করলেও, আপনারা করলেও আপনি এমন মুসলমান পাইবেন, এমন আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন সদস্য আছে যারা শুধু আল্লাহর ইবাদত করে না, আল্লাহর মাখলুকের ইবাদতে করে। এমন লোক আছে কি আছে না? আল্লাহর দাসত্ব যতটুকু করে না, আল্লাহর মাখলুকের দাসত্ব তার চেয়ে বেশি করে। এমন মানুষের সন্ধান আজকে অনেক বেশি পাওয়া যায়। অথচ মসজিদে গিয়া বলে কি, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এর অর্থ কি? ইয়্যাকা না'বুদু অর্থ কি? শুধু আপনারও ইবাদত করি। এর আগে কি বলে জানেন? মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক, সেই দিনের ক্ষমতা শুধু আপনার হাতেই থাকবে। এ কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি যে এই কথা মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে শুনছেন এবং নিজের মুখ দিয়ে নামাজে পড়ছেন, সেখান থেকে বাহির হওয়ার পরে সব ক্ষমতার মালিক তো আর আল্লাহকে মানতে রাজি হন না। আছে না এরকম? খুব হুঁশিয়ার, মনে রাখবে, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই কথার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। মসজিদে বলেছেন, এর উপর পরিপূর্ণ অবিশ্বাস থাকতে হবে মরণ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন সমবেত হবে, তখন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার রাজাবাদশারা, আজকের দিনে ক্ষমতা কার হাতে? যখন আল্লাহ পাক সে ডাক দিবেন, আজকে দুনিয়াতে ক্ষমতাশীল ব্যক্তি আছে কি আছে না? নাই। আমরা কিন্তু প্রত্যেকেই ক্ষমতাশীল। একজন আরেকজনের সাথে যখন বকাবকি, বাদ বিতণ্ড শুরু হয়, তখন বলি আমাকে চিনেন? বলি না আমাকে চিনেন? ভালো করে চিনেন নাই মনে হয়, এরকম আমরা বলি কি বলি না? এবং কিছু ক্ষমতাশীলদের পেছনে এভাবে আমরা ধরি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গোলামীকে বাদ দিয়ে দিলাম। এরকম কিছু আছে কি আছে না? অথচ খেয়াল রাখবেন, এমন একটি দিন আসবে যেই দিন এই ক্ষমতার দাপটগিরি, ক্ষমতার প্রদর্শনী দেখানোর জন্য সাহস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে ক্ষমতা কার হাতে? দুনিয়ার বুকে যত ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, কেউ সাহস করবে না, কেউ মাথা উঁচু করতে পারবে না, কেউ নিজের ক্ষমতা বলার সাহসটুকু পাবে না। সবাই একদম নিস্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কোথায় নেতা, কোথায় রাজা, কোথায় প্রজা, কোনো কিছুর সন্ধান থাকবে না। সকলে সমানভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর হাতে ক্ষমতা, আর কারো হাতে ক্ষমতা না। এর আকীদা বিশ্বাস যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে দুনিয়ার ক্ষমতার পেছনে পড়ে আল্লাহ পাকের ক্ষমতা কোনোদিন বলতে পারবেন না। খুব খেয়াল রাখবেন, কোনোদিন বলতে পারবেন না। এজন্য মুসল্লি আল্লাহর দরবারে গিয়া বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া
ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন শুধু আপনার ইবাদত করি, শুধু আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আর দুনিয়ার কারো ইবাদত করতে রাজি না। যেরকম আল্লাহর ইবাদত করতে রাজি নই, সেরকম যেরকম আল্লাহ পাককে ব্যতীত দুনিয়ার কারো ইবাদত করতে রাজি নই, সেরকম যারা আল্লাহকে বাদ দিয়া গাছপালা, সূর্য, চন্দ্র এই সব কিছুর ইবাদত করে, দাসত্ব করে, তাদেরকেও ভালোবাসতে রাজি কোনোদিন ভালোবাসতে পারে না। তাদের জন্য ভালোবাসা হতে পারে না। এরা সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার বুকে যত অত্যাচার, যত জুলুম, যত খারাপ কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো, সবচেয়ে বড় অত্যাচার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, এর চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে। কিন্তু কিছু কিছু লোক আছে মসজিদকে যেভাবে সমর্থন করে, এরকম যেখানে আল্লাহকে ব্যতীত গাছপালা, দেবদেবীকে পূজা করা হয়, তাদেরকেও তদ্রূপ ভালোবাসে, সমর্থন করে। তাদের জন্য আল্লাহ রাসূল বড় হুঁশিয়ারি দিয়ে গেছে। আল্লাহ রাসূল একদিন বলেন, হে আয়েশা, একটি কথা শুনে রাখো, যখন রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরবাসী হয়ে যাবে। কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের ময়দানে যাবে। যাওয়ার সময় দেখবেন কিছু মানুষ সেকেন্ডের ভিতরে চলে যাবে, আবার কিছু মানুষ আস্তে আস্তে যাবে। কিছু মানুষের গতি বেশি হবে, কিছু মানুষের গতি একদম কম হবে। তবে এমন কিছু মানুষ হবে যারা যাওয়াটা ভিন্ন রকম হবে। এদের অবস্থা বড় ভয়াবহ। এদের মাথাটুকু নিচের দিকে হবে, পা উপরের দিকে হবে। নাউজুবিল্লাহ, কেমন ভয়ের কথা! মাথা কোথায়? নিচের দিকে। পা হবে উপরের দিকে। কবর থেকে যাবে কোথায়? হাসরের মাঠে। কষ্ট হবে না আরাম হবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বুঝা আসে না। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, কেন বুঝা আসে না? যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মাথা উপরের দিকে দিয়া, পা নিচের দিকে দিয়া আমাদেরকে চলার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি কি কিয়ামতের মাঠে তার বিপরীত করতে পারেন না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপর আমার কোনো প্রশ্ন নয়, তবে আমার প্রশ্ন হলো, এরা খারা যাদের অবস্থা এত খারাপ হবে, এখনো জাহান্নামের কোনো ফয়সালা হয় নাই, শুধু বিচারের জন্য যাবে হাসরের মাঠে, তখন থেকে এত কঠিন ভয়াবহতা কেন? আল্লাহ রাসূল বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে কিছুক্ষণ আমি আল্লাহর দরবারে সিজদা দিত, আবার কিছুক্ষণ যারা মুশরিক তাদের উপাসনালয়ে যেত। এরকম লোক আছে কি আছে না? কম আছে না বেশি আছে? এখন তো অহরহ হয়ে গেছে। মসজিদে যেমন যায়, মন্দিরেও যেখানে যাবেন এক জায়গায় যাবেন। এত জায়গা গেলে আপনার জন্য বড় হুঁশিয়ারি রয়েছে। যখন মসজিদে যায় তখন বলে শুধু আপনার ইবাদত। মসজিদ থেকে বের হওয়ার পরে দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকের ইবাদত করে, এটা করা যাবে না। কারণ আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, শুধু আপনার ইবাদতকারী। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়ে চাই কার কাছে? আল্লাহর কাছে চাই। আমরা সব কান থেকে চাওয়া যখন শেষ হয় তখন বলি, হুজুর একটু দোয়া করিয়েন, আমি বড় বিপদে, কিছু আমার প্রয়োজন আছে। তখনও নিজে করে না, বলে কাকে? হুজুরকে। আল্লাহ শুধু হুজুরকে দিয়ে আপনাকে দিবে না, আল্লাহ প্রত্যেককেই দিবে। আল্লাহর দরবারে কাকে দিবেন কাকে দিবেন না, আল্লাহর বান্দা না আপনি। সর্বপ্রথম যদি আপনার মুসিবতের সময় দুনিয়ার কাউকে শেয়ার করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে আল্লাহর সাথে শেয়ার করেন, খোদার কসম আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার জরুরত আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের সমাধান করে দিবেন। অথচ আমরা শেষ পর্যায়ে যখন কোনো রাস্তাই থাকে না তখন আসি আল্লাহর দরবারে। এটা কিন্তু ঈমানের পরিপূর্ণতার পরিচয় নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
চায় রব্বুল আলামিনকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হলো আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তার সন্ধান দান করে। প্রত্যেকে চায় কি চায় না? চায়। কিন্তু কোনোদিন একটু চিন্তা ভাবনা করছেন আল্লাহর কাছে তো আজকে এত বছর চাইলাম, সেই রাস্তাটা কোথায়? আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? আমাদের চলবার রাস্তা তো হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে, তবে আল্লাহর কাছে যে রাস্তার কথা আমরা দরখাস্ত করলাম এই রাস্তাটা কি পাইলাম কি পাইলাম না? কারণ বলার সময় বুঝি নাই, জানিও নাই, আগ্রহ দিয়ে বলিও নাই, আর পাওয়ার জন্য চেষ্টাও করি নাই। সারা জীবন বললাম, পাইলাম কিনা দেখলাম না। আজ থেকে বুঝে বুঝে বলবেন, অতটা হবে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে দান করেন। এটা কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন তাও এরপরে বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার পুরস্কৃত বান্দাদের পথ, যাদেরকে আল্লাহ পাক পুরস্কার দান করেছেন। এমন কিছু মানুষ দুনিয়াতে ছিলেন কি ছিলেন না? ছিলেন। আর কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, তাদের পথ হলো সিরাত মুস্তাকিম। এই সিরাত মুস্তাকিমটা কোথায়? সিরাত মুস্তাকিম কোথায়? এটা পাবো কোথায়? এটা যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই সরল পথ, এই সঠিক পথ হলো এই কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আপনাকে সঠিক পথে, সরল পথে নিয়ে যাবে। যারা এই কুরআনুল কারীমকে নিজের জীবনে আনবে না, সংবিধান হিসেবে গ্রহণ করবে না, তারা কোনোদিন সঠিক পথে, সরল পথে চলতে পারবে না। তখন দেখবেন দুনিয়াতে অশান্তি আর অশান্তি। আজকের দুনিয়াতে শান্তি না অশান্তি? শান্তি, খুব শান্তিতে আছে না? দিন দিন অশান্তি বাড়ছে, অথচ আইন বাড়ছে না, কমছে। নতুন নতুন আইন হচ্ছে না, দেখবেন পেপার পত্রিকায় আসছে এই এলাকায় সন্ত্রাস দমন করার জন্য এভাবে আইন করা হচ্ছে, অমুক এলাকায় সন্ত্রাস ডাকাত দমন করার জন্য অমুক আইন পাশ করা হচ্ছে, এবং অমুক বাজেট যখন প্রণয়ন করা হয় সেই বাজেট যথাযথ বাস্তবায়িত হওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বাস্তবে কি প্রয়োগ হচ্ছে না, তার বিপরীত হচ্ছে। দিন দিন দুর্নীতি বাড়ছে, দিন দিন অনৈতিকতা বাড়ছে, দিন দিন অসামাজিক কার্যকলাপ বাড়ছে, দিন দিন সন্ত্রাসী, ডাকাতি, চুরি, রাহাজানি, খুন, অপহরণ বাড়তে আছে, কিন্তু কমছে না। অথচ তার বিপরীতে আইনও বেশি বাড়ছে, কমছেই না। তার কারণটা কোনোদিন খুঁজে দেখছে? তার একমাত্র কারণ হলো যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবীর দিন রাত থেকে নিয়ে, চন্দ্র সূর্য থেকে নিয়ে, মানুষের চাহিদা থেকে নিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন তাদের সুখ শান্তি কোথায়। মানব প্রসূত কোনো আইনে মানবতার কোনো শান্তি নাই, মানব প্রসূতের আইনে কোনো ইনসানিয়ত নাই, মানবতা নাই, কোনো প্রকার শান্তি শৃঙ্খলার পূর্ণাঙ্গতা পাওয়া যাবে না একমাত্র কোরআন ব্যতীত। আপনার ঘরে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী অবাধ্য হচ্ছে, আপনার কথাই শুনে না, শুনবে না, কোনোদিন শোনার কথা নয় যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কোরআনের পথে আনতে পারেন না, যতদিন পর্যন্ত কোরআনুল কারীম বাস্তবায়ন করতে পারেন না। অনেকেই মনে করে এই কোরআন কতটুকু প্রয়োজন আমাদের জন্য। আপনি কি জানেন কোরআনুল কারীম এটা পড়তে জানা ফরজ? দেখি কারো জানা আছে? নামাজ ফরজ না? হজ, যাকাত, রোজা এগুলি আমরা ভালো করে জানি, তবে কিন্তু কোরআন পড়তে পারা এটাও ফরজ। সারা জীবন আপনি কেটে দিলেন, জানান না এমন কিছু নাই। বাংলা পড়তে পারেন, ইংলিশ পড়তে পারেন, উর্দু পড়তে পারেন,
ফার্সি পড়তে পারেন। আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছে, যোগ্যতার কোনো অভাব নাই। কিছুদিন বিদেশ থাকলে সেখান থেকে এসে আরবিতে কথা বলেন, আমেরিকা থাকলে সেখান থেকে এসে ইংলিশেই কথা বলেন, দেশেই তাকে লেখাপড়া করলে অনর্গল বাংলা ইংলিশে কথা বলতে পারেন। কপাল পড়া সেই কোরআন ছোটকাল থেকে আপনার ঘরে সারা দিন 24টা ঘন্টা আপনার সেলফের উপরে বসা আছে, সেই কোরআনটুকু এক লাইনে পড়তে পারে না। এমন কপাল পড়া ব্যক্তি আছে কি আছে না? হয়তো এখানে না থাকতে পারে, এলাকাতে আছে কি আছে না? কোনোদিন চিন্তা করছেন এটাও যে আপনাকে পড়তে হবে? কারণ নামাজ যখন আপনি পড়বেন, কোরআন তিলাওয়াত ছাড়া কি নামাজ হবে? হবে না? হবে না। অনেক আমাদের দিনদার ভাইয়েরা আছে, অনেক নেককার ভাইয়েরা আছে, যদি তাদেরকে বলে আপনার মসজিদের ইমাম সাহেব শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, বড় টেনশনে পড়া যায়। কেন? শুদ্ধ না পড়লে তো নামাজ হবে না। তার পিছনে আমরা নামাজ পড়বো কিভাবে? কারণ কোরআন শুদ্ধ করে পড়তে না পারে নামাজ তো হয় না। কিন্তু কত যে আমরা অজ্ঞ, একটু চিন্তা করি নাই। সে পড়তে না পারলে যে নামাজ হয় না এটা জানি, আমি যে পড়তে পারি না সেখানেও যে নামাজ হচ্ছে না এ ব্যাপারে কোনো টেনশন না। এর সে কি অজ্ঞতা আর কিছু আছে? আসেনি? আপনার ভেতর রূপ, আপনি আরেক রূপে নিয়ে টানাটানি করে, এর আগে তো আপনি শেষ হয়ে যাবে। তাহলে কোরআন শিখে কি? কারণ নামাজের মধ্যে কোরআন পড়া ফরজ, পড়তেই হবে, না হলে নামাজ হবে না। এই ফরজ বাদ দিলেন কেন? সারাটা জীবন যদি এই ফরজটা বাদ দিয়ে আপনি কাটাই দেন, আপনার অশুদ্ধ তিলাওয়াত দিয়ে নামাজ হবে না। হ্যাঁ, যদি আপনি শিকার জন্য প্রস্তুত হয়ে যান, কোনোভাবে আপনি শুদ্ধ করতে পারেন নাই, চেষ্টার কোনো অভাব ছিল না, তখন আপনার জন্য পুরস্কার আছে। আর কোনোদিন চেষ্টা করেন নাই, চেষ্টাবিহীন কিছু কিছু করতে পারেন, সেই তিলাওয়াত দিয়ে আপনার নামাজ হবে না। কেন আপনি এই ফরজটা বাদ দিয়ে দিলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমকে সহজ করেছেন, অত্যন্ত সহজ করেছেন। আপনি ইংলিশ পড়তে পারেন না, বাংলা পড়তে পারেন না, কঠিন। খোদার কসম, আল্লাহ কোরআনে বলেন এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি, যারা এই কোরআন পড়তে চায় তারা অবশ্যই এই কোরআন পড়তে পারবে। আমরা কোরআন পড়তে রাজি আছি কি আছি না? পড়বেন তো, শিখবেন তো। কে কে শিখবেন? দুই একজনে? আল্লাহ পাক সকলকে কবুল করে নেন। আজ থেকে শপথ গ্রহণ করেন এই ফরজটা আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। যতটুকু পারেন, যতটুকু পারেন, অন্তত পক্ষে কয়েকটা সূরা শুদ্ধ করে শিখে নেবেন। না হলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে ছাড় দেবে না। আমি বলবো একটু পরে হাদিস শরীফ আনতেছি। কোরআন কারীম লাগবে কি লাগবে না? দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। কারণ হেদায়েত যদি পেতে চান, কোরআনের বাইরে কোনো হেদায়েত, এই কোরআন আমার জন্য দিয়েছেন। এই কোরআনের কোনো সংরক্ষণ আমাদের কাছে নাই, মান আমাদের কাছে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমকে আমি নিজ কুদরতে সংরক্ষণ করি, এবং এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেটা আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দিয়ে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। সেই কোরআন আজকে আমার ঘরে, আপনার ঘরে কোনো সংরক্ষিত নাই। সেই কোরআনের কোনো তিলাওয়াত নাই। সেই কোরআনের অর্থ বোঝার কোনো চেষ্টা আমাদের ভেতর। অত নিজের সন্তানকে অনেক কিছু শিখাইতে চায়, কপাল পরা কোনোদিন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে নাই, এমন আমাদের ভাই ও ভাবরা আছে। আজ থেকে সতর্ক হয়ে যান, এই কোরআন শিখতেই হবে, না শিখে কোনো উপায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় রব্বুল আলামিন এই কথা বোঝার জন্য আয়াতের মধ্যে কোরআন শিক্ষার কথা আগে এনেছেন এবং মানুষ সৃষ্টির কথা পরে নিয়ে গেছেন। কারণ আমাদের সৃষ্টি আগে, তারপরে তো কোরআন শিখি। আগে সৃষ্টি না, আগে জন্ম হয়, এরপরে একটু বড় হয়,
যখন 7 বছর বয়স হয় তখন তো কোরআন শিক্ষার জন্য সক্ষম হয়। কিন্তু আল্লাহ পাক আগে প্রথমে বলেছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান। এই কথাই বলতে চেয়েছেন একজন মানুষ সে যতক্ষণ কোরআন শিক্ষায় শিক্ষিত না হয় সে ততক্ষণ পর্যন্ত একজন গুণী মানুষ, সম্মানিত মানুষ, পরিপূর্ণ মানব হতে পারে। আপনি আপনাকে অনেক কিছু মনে করতে পারেন, আপনি আপনাকে অনেক শিক্ষিত মনে করতে পারেন, আপনাকে অনেক জ্ঞানী মনে করতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে কোরআনের শিক্ষা আসে নাই ততক্ষণ পর্যন্ত খোদার কসম আল্লাহর কোরআন বলে আপনি শিক্ষিত হওয়া দূরের কথা পরিপূর্ণ মানুষও হতে পারো না। শিক্ষা দূরের কথা, মানুষ হওয়া যায় না। এজন্য কোরআনবিহীন শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি সন্ত্রাস দমন করতে পারবেন না। কোরআনবিহীন শিক্ষায় শিক্ষিত হয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ ইত্যাদি কিছুই দমন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়। সারা দুনিয়ার ভেতরে যারা কোরআন মতো জীবন যাপন করে, যারা কোরআন বুঝে, এরকম কোন একজন আল্লাহর বলিকে আপনি পাবেন না সেই কোনোদিন চুরি করেছে, ডাকাতি করেছে, সাদাবাজি করেছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, দর্শন করেছে, অসামাজিক কার্যকলাপ করেছে, মানুষের ক্ষতি করেছে। কোথাও খুঁজে পাবেন না। যারা কোরআন বাদ দিয়ে মন মতো জীবন গড়তে চায় তাদের জীবনের সমস্ত অপরাধটুকু আপনি একত্রিত একজনের ভেতরেই পাবেন। যদি অপরাধ দমন করতে চান আপনাকে আমাকে আসতে হবে কার পথে? কোরআনের পথে। কোরআনের বিকল্প কোনো রাস্তা, কোনো বিকল্প রাস্তা নাই। আরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করেন, তখন কি বলেছেন আল্লাহ রাসূলকে? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ো, তুমি পড়তে বলেছেন। কার নামে পড়বে? আল্লাহর নামে। আল্লাহর নামে কি পড়তে হয়? এরপরে যা নাজিল করেছেন এগুলি তো পড়তে বলেছেন। এগুলি হলো কোরআন, যে মহামানব, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহান, যিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক সর্বপ্রথম পড়ার জন্য আদেশ করেছেন। সেই কোরআন কত বেশি আমাকে পড়তে হবে ভালো করে একটু চিন্তা করে দেখুন। যদি আপনাদের গুরুত্বটা বোঝা আছে, আজ থেকে ছাড়বেন না পড়বেন, ছাড়বেন না পড়বেন। এটাকে এমনি পড়া যায় না। পড়ার জন্য প্রতিষ্ঠানের দরকার আছে কি আছে না? নাই। আপনার যদি বাজার লাগে, মার্কেট দরকার আছে কি আছে না? দোকানের দরকার আছে কি আছে না? বাজার না থাকলে দৈনন্দিন খাবার পাওয়া যাবে। এই জন্য আপনি বাজার প্রতিষ্ঠা করেন। আপনার যাতায়াতের জন্য গাড়ি লাগে, রোডে গাড়ির ব্যবস্থা করেন, স্টেশনের ব্যবস্থা করেন, অন্যথায় যাতায়াত হবে। যদি আপনার কোরআন শিক্ষার প্রয়োজন হয়, এই কোরআন শিক্ষার জন্য প্রতিষ্ঠান দরকার আছে কি আছে না? আর এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলি যেমন তেমন প্রতিষ্ঠান নয়। আকাশের একটি সূর্য যেন সারা পৃথিবীকে আলোকিত করে, তদ্রূপ একটি প্রতিষ্ঠান সারা এলাকাকে আলোকিত করে, কোরআনের আলোয় উদ্ভাসিত করে আল্লাহ পাকের সন্ধান দিয়ে দেয়। কারণ কোরআন ছাড়া আল্লাহকে কি পাওয়া যাবে? সম্ভব সম্ভব নয়। আর একটু চিন্তা করেন, হঠাৎ করে যদি ঘুমের করে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জীবনে কোনোদিন কোরআনের পেছনে আপনার জীবন হয়নি, কোরআন পড়েন নাই, বুঝেন নাই, মানতে পারেন না, আল্লাহর দরবারে জবাব দিবেন কি? দিতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, দুটা জিনিস কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন। একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো রোজা। রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবেন, রব্বুল আলামিন এই বান্দাকে আমি দিনের বেলায় খাওয়া দাওয়া এবং সহবাস করা থেকে বিরত রেখেছি, এজন্য আপনার দরবারে সুপারিশ করি, দয়া করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করে। আল্লাহ রাসূল বলেন, সেই রোজার সুপারিশটুকু রব্বুল আলামিন কবুল করে নেবেন। এরপর আল্লাহর দরবারে কোরআনুল কারীম সুপারিশ করবেন, রব্বুল আলামিন এই বান্দাকে আমি আমার তিলাওয়াতের জন্য রাতের ঘুম থেকে বিরত রেখেছি, দয়া করে তার জন্য আমার সুপারিশ গ্রহণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে নেবেন, কারণ কুরআনুল কারীম কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কুরআন কার কথা? কার কথা জানেন? আল্লাহর কথা। আরে মুসলমান, যাকে আমরা ভালোবাসি, তার ভাষণ, তার কথা, তার আচার ব্যবহার, তার পোশাক পরিধানকে আমরা নিজে অনুসরণ করি। যদি আল্লাহকে আপনি ভালোবাসছেন, তাহলে তো আল্লাহর ভাষাটা একটু পড়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহর কথাটা একটু পড়ার জন্য চেষ্টা করবেন। ভালোবাসা নাই বিদায় পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে নেবেন। কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কুরআনের সুপারিশ ছাড়া জান্নাতের আশা করবে? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কুরআনুল কারীম আপনার পক্ষে উকিল হবে, হয়তো বিপক্ষে উকিল হবে। যখন বিচার শুরু হবে কাল কিয়ামতের ময়দানে, কুরআন হয়তো আমার পক্ষে থাকবে, হয়তো আমার বিপক্ষে যাবে। পক্ষে থাকলে আর কোনো ডর ভয় নাই। যদি কুরআনুল কারীম আমার বিপক্ষে চলে যায়, আর কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া। পড়বেন তো কুরআনুল কারীম? যদি না পড়েন তখন অবস্থা হবে কি জানেন? অনেক আয়াত আছে, আমি অনেক আয়াত লিখেছি, একটাও বলিনি। যদি না পড়েন, শুধু এতটুকু শুনে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন পড়েন না, ভালো করে খেয়াল রাখেন। রব্বুল আলামিন বলেন, যারা আমার কুরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য কত ভয়াবহতা। দুনিয়াতে যত শান্তিতে থাকুক না কেন, যদি মনে করে আমি শান্তিতে আছি, আসলে কেউ শান্তিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনবিহীন যাদের জীবন, এরা সারাটা জীবন টেনশনে থাকবে, সারাটা জীবন সংকটাপন্ন হবে। যদিও কোটি টাকার মালিক হয়, সারা জীবন তাদের কষ্টের কোনো সীমা থাকবে না, টেনশনের কোনো সীমা থাকবে না, এদের পেরেশানির কোনো সীমা থাকবে না। এমন জীবন তাদের জীবনটা হবে। আর কিছু মানুষ দেখবেন কুরআনুল কারীম থেকে দূরে সরে থাকার কারণে দুনিয়ার বুকে উন্নত মানের কোনো ভারীও পাবে না, উন্নত মানের কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। আসলে অনেক গরিব মানুষ সারা জীবন কষ্ট করে শেষ পর্যন্ত মরে গেছে, একটা ভারীও পাই নাই, কিছু টাকাও পাই নাই, পৃথিবীটাতে এমনি কাটে ফেললো, পৃথিবীর কোনো স্বাদ সে পাই নাই। এরকম অনেক মানুষ আছে কি আছে না? আবার এমন অনেক মানুষ আছে যাদের টাকার অভাব নাই, কিন্তু ভালো করে কোনোদিন ঘুমাইতে পারে না, ওষুধ না খায়া খাইতেই পারে না, তার টাকা তার জীবনে কোনো কাজেই আসে না, 24টা ঘন্টা টেনশনের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। এরকম আছে কি আছে না? কিন্তু একজন কুরআনওয়ালা আল্লাহর বলির পাশে আপনি যাইবেন, সে আলহামদুলিল্লাহ ছাড়া কোনো কথাই বলবে না। আল্লাহ এমন দিচ্ছেন, আল্লাহ এমন খাওয়াচ্ছেন, শুকরিয়া করার কোনো ভাষা নাই। এটা হলো কুরআনওয়ালার কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো দুনিয়ার অবস্থা। যখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরবাসী হয়ে যাবে, কবর থেকে যখন তাকে উঠিয়ে হাসরের ময়দানে নেওয়া হবে, রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যখন আপনি উঠবেন তখন দেখবেন চুপগুলি নাই, কিছু দেখেন না। হাসরের মাঠে যেখানে বিচার হবে, আপনার সারা জীবনের আমলনামা যেখানে উপস্থাপন করা হবে, কিভাবে উপস্থাপন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আপনি দুনিয়ার বুকে একটি বালুর কণা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত করে দিবেন। যদি দুনিয়ার ভেতরে একটি বালুর কণার পরিমাণ যদি আপনি খারাপ কাজ করে থাকেন, রব্বুল আলামিন সেই খারাপ কাজ আপনার সামনে এনে দিবেন। এমন বিচারের দিন যদি আপনার চক্ষু না থাকে, এখন থেকে আপনি মেনে নিতে পারেন জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তাকে অন্ধকার অবস্থায় ওঠানো হবে। যখন তার চক্ষু থাকবে না, বান্দা আল্লাহর দরবারে বলবেন,
লিমা হাসারাতানি আমা। রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়ার বুকে সবকিছু দেখতে পারতাম। আজকে যখন হাসরের ময়দান আপনি কায়েম করলেন, কিন্তু সবকিছু দিয়েছেন, চোখের কোনো খবর নাই। চোখ দেন না কেন? আমি তো দুনিয়াতে দেখতাম, আমার চোখ কোথায় গেল? কেন আমাকে অন্ধ বানাইলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন তুমি দুনিয়ার ভেতরে ছিলা, তোমার কাছে আমার আয়াত, আমার কোরআনুল করিম যখন পৌঁছেছিল, তুমি আমার কোরআনুল করিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা। এজন্য আজকের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে কোরআন, আমার রহমতটা ফিরিয়ে নিলাম। আমার যে দেওয়া নিয়ামত, রহমত, দৃষ্টিশক্তি, তা ফিরে নিলাম, আর পাবে না। তার এসে কি ভয়াবহ কিছু আছে? যার জীবনে কোরআন নাই, হাসরের মাঠে তার কি নাই? চোখ নাই। কোরআন থেকে বিমুখ হওয়ার অর্থটা কি? তাফসীরের ভেতরে লেখে, 1 নম্বরে যারা কোরআন পড়ে না তার অবস্থা হবে এমন। 2 নম্বরে কোরআন পড়ে কিন্তু কোরআন মানে এবং কোরআন বুঝে না, আর কোরআন মানে না তাও তো দূরের কথা, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এমন আছে কি আছে না? এই কোরআনের বিরুদ্ধে কথা বলে এমন লোক আছে কি আছে না? আছে না? অনেক লোক আমাদের দেশে গ্রামে গঞ্জে আছে, যারা দিনে রাতে কোথায় কোথায় কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। এমন লোকের অনেক 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 সন্ধান আমরা পেয়েছি। বিশেষ করে আছে না অনেকে মিরাসের ব্যাপারে বলে যে আল্লাহ পাক কোরআনের সমাধান দিয়েছেন, পুরুষের অর্ধেক পাবে খেয়ে। মেয়েরা তথা কথিত অনেক বুদ্ধিজীবীরা বলে এটা তাদের বুঝা আসে না। এ শয়তান, এটা তোমার বুঝা আসবে না, তুমি তো শয়তান হয়ে গেছো। কারণ কোরআন যখন বিমুখ হয়ে গেছো, কোরআন যখন তুমি বাদ দিয়ে দিয়েছো, তোমাকে শয়তান পরিপূর্ণ গ্রাস করে নিয়েছে। শয়তান যেমন কোরআনের বিপক্ষে কথা বলবে, তদ্রূপ সেই শয়তানি তোমার ভেতর ঢুকে গেছে, তুমিও তো কোরআনের বিপক্ষে কথা বলবা। তোমার মতো আবু জেহেলের উত্তরসূরিরা যত কোরআনের দুশ্মনী করুক না কেন, কিন্তু আবু বকর উমরের উত্তরসূরিরা কোরআন নিয়ে জীবন কাটাইবে। তাদের জীবন চাইতে পারে, তাদের সম্পদ চাইতে পারে, তাদের ক্ষমতা চাইতে পারে, তাদের মান চাইতে পারে, তারপরেও কোরআন থেকে কোনোদিন বিমুখ হতে পারে না, পারে না। এমন বর্দে মুজাহিদ আল্লাহ পাকের বলিগণ দুনিয়াতে আছে কি আছে না? আছে বলে আজকে অনেক নাস্তিক বোরখাদেরা মাঝে মাঝে গজে ওঠে, কিন্তু এদের কোনো টাই হয়। খুব হুঁশিয়ার, আজকের দিনে আপনি কোরআনের বিপক্ষে কথা বলবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার 12টা বাজবে দেখবে। এমন কোনো কথা বলবেন না যার কারণে আপনার ঈমানের উপর আঘাত আসে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, শেষ জামানায় এমন পরিবেশ হবে, দেখবেন আমার অনেক উম্মতেরা আছে, এরা সকালে ভোর থেকে বের হয়, তাদের ঈমান রয়েছে, সন্ধ্যায় বাড়িতে আসবে আর তার ঈমান থাকবে। আবার রাত্রে ঘুমানোর সময় ঈমানওয়ালা রাতের ঘুমের ঘরে এমন কথা, এমন মন্তব্য, এমন কাজ করবে, সকালে ঘুম থেকে উঠবে বেঈমান হয়া, নাউজুবিল্লাহ। আমরা কথায় কথায় জাগতিক লোভ লালসে ক্ষমতার লোভে এমন কথাই বলে ফেলি যেই কথার কারণে আমাদের ঈমানের অস্তিত্ব থাকে। আজ থেকে এখানে শপথ গ্রহণ করে নিলাম, কোরআন যা বলবে তাই করব, কোরআনের বিপক্ষে কোনোদিন অবস্থান গ্রহণ করতে। তবে কোরআনকে শিক্ষা দিতে হবে, কোরআন শিখতে হবে। এই কোরআনের জন্য কত ভালোবাসা! আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি দায়িত্ব দিলেন, খানায়ে কাবা নির্মাণ করার জন্য, উনি সেই খানায়ে কাবা যখন নির্মাণ করেছেন, আল্লাহর ঘর যখন নির্মাণ করতে পেরেছেন, ওনার মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেড়ে গেল। উনি আল্লাহ পাকের খলিল, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক ওনাকে একটি সুযোগ দিয়ে দিলেন, হে আমার খলিল, আপনি যা চান আমার কাছে আমি সব আপনাকে দিয়ে দেব। এই মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজ যে কেউ করতে পারে না। এই কাজগুলি তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? আল্লাহ পাক বলেছেন মিল্লাতা আবিকুম, এটা আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, সেই মুসলিম জাতির পিতা তো ঘর নির্মাণ করেছে সর্বপ্রথম আল্লাহর ঘর। যারা তার এই রূহানি সন্তান, এরা দুনিয়ার বুকে এসে তৈরি করবে সর্বপ্রথম আল্লাহর ঘর, মসজিদ মাদ্রাসা। খুব হুঁশিয়ার যারা মসজিদ মাদ্রাসার পেছনে সময় কাটায়, যারা মসজিদ নির্মাণের জন্য সময় ব্যয় করে, যারা মাদ্রাসা নির্মাণ করার জন্য সময় ব্যয় করে, এরা দুনিয়ার বুকে যেমন তেমন লোক
মান মর্যাদা আকাশ চুম্বি রয়েছে যদি আমরা বুঝতে না পারি। কারণ দুনিয়ার রূপ লালসা ভালোবাসা আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমরা মানুষের দুধ ছাড়া ঘুম দেখতে পাই না। ইব্রাহিম নবী খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিলেন। সর্বপ্রথম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো জানতে পেরেছি আপনি একজন আপনার হাবিব আপনার বন্ধু সৃষ্টি করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় আশা আপনি যে আমার সন্তান ইসমাইল দিয়েছেন, ইসমাইলের বংশের মধ্যে সেই নবীর আবির্ভাব করিয়ে। দোয়া চাই কার জন্য? আমার ইসমাইল ইসলামের নসলে সেই মুহাম্মদ, সেই শেষ নবীকে আপনি একটু পাঠিয়েন। বড় ধরনের আমার একটি বড় আশা, আল্লাহ দোয়া কবুল করেছেন। আমার শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বংশে তো দুনিয়াতে আসছেন। এরপরে আল্লাহ দরবারে বলেন, রব্বুল আলামিন আপনি তো তাকে কোরআনুল কারীম নাজিল করবেন, তাকে কোরআন দান করবেন। এই কোরআনের 4টি কাজ, এই কাজগুলি সব সেই নবীর কাজ, যাকে কেন্দ্র করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তা। যিনি না হলেন আমি আর আপনি, যার মর্যাদা আল্লাহর পরে, সেই মহামানবের 4টি কাজের কথা এই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া হলো ইয়াতলু আলাইহিম, 1 নম্বরে তিলাওয়াত করবে আপনার বান্দাদের কাছে। তিলাওয়াত, কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআন পড়ে না জাহানাতে আছে কি আছে না? ছাত্ররা একদম পুরে যখন আমরা কেউ উঠি না তখন কি পড়ে তারা? কোরআন। খোদার কসম, যদি হাদিস শরীফের উপর আমাদের ঈমান থাকে, এই হাদিস শরীফ বলেছে যারা রাতের বেলায় কোরআন পড়ে, কোরআন অবশ্যই অবশ্যই তার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এমন কোন আপনি একজন হুজুর পাবেন না যারা রাতের বেলায় কোরআন পড়ে। রাতেও যেমন তেমন রাত না, যখন দুনিয়ার সবাই ঘুমে থাকে, যখন সকলেই ঘুমে থাকে, পশু পাখি পর্যন্ত ঘুমে থাকে, সেই মুহূর্তে উঠে রাতের 3টা, 3:30, 4টার দিকে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে। এদের মান মর্যাদা যেমন তেমন না, এদের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে কোরআনুল কারীমের 1 নম্বর দায়িত্ব আল্লাহ রাসূলের জন্য হলো কি? কোরআনুল কারীমের তিলাওয়াত। যেই তিলাওয়াত রাসূলের 1 নম্বরের দায়িত্ব, সেই তিলাওয়াতকে আমি না করতে পারি, বাদ দিতে পারবেন? পারবেননি। অথচ আল্লাহ রাসূল বলেছেন কোরআন শিক্ষা করো এবং কোরআন তিলাওয়াত করো। শিখতেই হবে, তিলাওয়াত করতে হবে। শিখতেও হবে, তিলাওয়াত করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন শুধু তুমি শিখছো না, তুমি শিখবে তাই না, ওয়াল্লিমু আবনাকুম, এবং তোমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দাও। কাদেরকে শিক্ষা দিতে বলেছেন? আমাদের ছোট ছোট কোরআন ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দিয়ে আমার ছেলেকে কোরআন শিক্ষার জন্য আদেশ দিতে বলেছেন। আজকে আমরা রাসূলের সেই দরদি উম্মত হয়া, রাসূলের সেই উম্মত হয়া আদেশটা অনেকে পালন করতে পারছি। খুব হুঁশিয়ার আল্লাহর ওলিরা সিস্টেম চালু করে গিয়েছেন। ফজরের পরে ঘুম থেকে উঠে সাথে সাথে কোরআনুল কারীম বুকে নিয়ে মাদ্রাসায়, মক্তবে এবং নুরানি মাদ্রাসায় যাওয়ার যে সিস্টেম ছিল, আজকে এটাকে বন্ধ করার জন্য সারা দেশের ভেতরে, এলাকায় এলাকায়, ঘরে ঘরে, অলিতে গলিতে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের নাম দিয়ে শয়তানের পাত বসানো হয়েছে। কোনো মুমিন সেখানে পা দিতে পারে না। কিন্তু আজকে আমরা টাকার লোভে অনেকে ছেলে সন্তানকে বিভিন্ন প্রকার নাম দিয়ে দেয়, ঘরের ভেতরে দেয়, যে প্রতিষ্ঠানগুলি খুলেছে সেইখানে পাঠিয়ে দিচ্ছি। আপনার এত আদরের সন্তান, যার ভালোবাসা এত বেশি, আপনার জান কুরবান করে দিতে পারবেন, সেই সন্তানকে জাহান্নামের পথে ঠেলিয়ে দিচ্ছেন। কোনোদিন চিন্তা করছেন? আল্লাহর রাস্তা আপনাদেরকে বলে যায়,
আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে মুসলমানের ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য টাকা দিয়া, বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়া, পুরস্কার দিয়া এবং নিজের প্রত্যেক পরিবারের মহিলাদেরকে টাকার লোভ দেখাইয়া সেই রকম প্রতিষ্ঠানে ঢুকানো হচ্ছে। আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের এলাকার কোনো এইরকম প্রতিষ্ঠানের অভাব নাই। আমি উফেল করে তাদেরকে বলি, এই শয়তানের আত্মাকে সরাসরি বয়কট করতে হবে মুসলমানের জন্য, অত্যন্ত জরুরি কাজ। এরা শয়তান, এদেরকে শয়তান আমি বলি নাই, এদেরকে শয়তান বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি। সূরাতুল ইখলাস জানেন না আপনারা? সূরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ পাক বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর বান্দাদের অন্তরে কুমন্ত্রণা দিয়ে মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাবে। কিছু জিন্নাতে নিয়ে যাবে, শয়তানে নিয়ে যাবে, আর কিছু মানুষে নিয়ে যাবে। শয়তানে যেমন পথ ভ্রষ্ট করে, তদ্রূপ কিছু শয়তানরূপী মানুষ যারা দিন বিমুখ করে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করতে চায়, এরা খোদার কসম শয়তানি কাজ করে মানুষকে দিনের বিমুখ করে। এদেরকে শয়তান হিসেবে চিহ্নিত করবেন। শয়তান আমাদের দুশমন, শয়তান আল্লাহর দুশমন, শয়তান মুসলমানের দুশমন। আগেও দুশমন ছিল, এখনো দুশমন, মরণ পর্যন্ত দুশমন থাকবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যখন কলিমা পড়া ছাড়া কোনো উপায় নাই, সেই মুহূর্তে আপনাকে কলিমা থেকে বঞ্চিত করার জন্য, শয়তান গুমরা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবে। আপনি জীবিত থাকতে কি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন? মনে রাখবেন, এরা হলো বড় শয়তান। সেই শয়তানের পথে কেউ চলবেন, পা দিবে, খুব হুঁশিয়ার। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। এরা শয়তান। কোরআনে আছে, আল্লাহ পাক বলেছেন ইমানদারগণকে শয়তানের কিছু কাজ আছে। শয়তানের কিছু কি আছে? যেগুলি মানুষে করে নাফাক কাজ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। যারা মদের কাজ করে, এ মদের কাজ করে শয়তানের কাজ। যারা জুয়ার কাজ করে, শয়তানের কাজ। যারা লটারির কাজ করে, এটা শয়তানের কাজ। যারা মূর্তি স্থাপন করে, এটা শয়তানের কাজ। শয়তান ছাড়া কোনো মানুষই করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন রিজসুন, অপবিত্র কাজ, ফাসতানিবুহু, ও ঈমানদাররা এই 7টি কাজ থেকে বিরত রাখো। আজকে আমাদের অনেক পায়েরা মদের সাথে জড়িত আছে কি আছে না? এই কার কাজ করে? শয়তানের কাজ করে। শয়তানের কাজ করে, কিছু টাকা হইলে শয়তানের আড্ডাখানা নির্মাণ করে। এরকম জোয়ার কাজ করে অনেক বাইরে আছে কি আছে না? বৈশাখী মেলার নাম দিয়া, বিজয় মেলার নাম দিয়া জোয়ার আসর হয় কি হয় না? গ্রামে গঞ্জের অনেক বাইরা, অনেক মহিলারা সেইখানে যে জোয়ার মধ্যে টাকা মারিয়ে দিয়ে আছে কি আছে না? ওখান থেকে বাঁচতে হবে কি হবে না? বাঁচার জন্য বলেছেন খেয়ে আল্লাহ বলেছেন ফাসতানিবুহু, ও ইমানদার বান্দারা এইগুলি পরিহার করো, ত্যাগ করো। আমার ইমানদার বান্দারা এই কাজ করতে পারে। আর একটা আছে লটারি। গ্রামে গঞ্জে ছোট ছোট টমটমের উপর মাইক লাগাইয়া লটারি বিক্রি করে কি করে না? মুসলমান ভাইরা সেগুলি আবার ঘরেই ঘরে। এরা হলো শয়তান। এদের থেকে বিরত থাকার জন্য আল্লাহ বলেছেন আজ থেকে শপথ গ্রহণ করে নেন, কোন শয়তান আমাদের এলাকায় আসলে তাকে আমরা বয়কট করব, তাকে আমরা সমর্থন দেব না। 1 টাকার লটারিও আমরা কিনতে রাজি নাই। শয়তানি পন্থায় ধনী হওয়ার কোনো দরকার নাই। শয়তানি পন্থায় টাকাওয়ালা হওয়ার কোনো প্রয়োজন নাই। শয়তানি পন্থায় দুনিয়ার আমোদ প্রমোদ, লোভ, ভালোবাসা অর্জন করার কোনো প্রয়োজন আমাদের নাই। আর যারা এই লটারি নিয়ে আসে তাদেরকে বুঝাইবেন, বয়কট করবেন, তাড়িয়ে দিবেন। আপনি যদি আপনার ভেতর পরিপূর্ণ ঈমান থাকে, আপনার পরিবারকে রক্ষা করবেন। বিশেষ করে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মহিলারা, হে আমার মা বোনেরা, আমার জানা আছে সবচেয়ে বেশি বর্তমান সময়ে লটারি করে করে মহিলারা, নাউজুবিল্লাহ, কোনোদিন কিনবেন না। আপনার অনেক দাম আছে, আপনার অনেক মর্তবা আছে। আপনি যদি নেককার হন, দুনিয়ার বুকে আপনার মতো সম্মানে কেউ হতে পারবেন না। মরণের পরে আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে আপনার হাসর হবে, আপনার জান্নাত হবে। আপনি কেন বেঈমান, নাস্তিক, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে লটারি খোরে করবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই কাজগুলি করার জন্য, এই কাজগুলি বোঝার জন্য, মনোমানসিকতা তৈরি হওয়ার জন্য, ঈমান মজবুত হওয়ার জন্য, এই একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ দিনদার হওয়ার জন্য কোরআন শিক্ষার বাহিরে কোনো সুযোগ, কোনো রাস্তা
এজন্য সকলকে তৈরি হতে হবে, সকলকে প্রস্তুত হতে হবে কোরআন শিক্ষার জন্য। আমার সব কিছু প্রয়োজন, কোরআন শিক্ষাও প্রয়োজন। যদি কোরআন শিক্ষা প্রয়োজন মনে করেন, প্রতিষ্ঠানের প্রয়োজন, আমার ঘর আমার বাড়ি সব কিছু উন্নত, কোরআন শিক্ষার প্রতিষ্ঠানটা একদম নিম্নমানের, এটা একজন মুমিন কোনোদিন মেনে নিতে পারে? আল্লাহর কাছে আমরা দোয়া করব, এই এলাকাতে সবচেয়ে বেশি সুন্দর হবে এই প্রতিষ্ঠান, এই এলাকাতে সবচেয়ে বেশি দামি হবে এই প্রতিষ্ঠান। এই জন্য পরিপূর্ণ পুরা এলাকাবাসী সর্বাত্মক চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। পরিবারের জন্য আমরা খরচ করি না? আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে এরা আল্লাহর পরিবার। যারা আমার বাড়িতে আছে এরা আমার পরিবার, যারা কোরআন শিক্ষা করে এরা কার পরিবার? আল্লাহর পরিবার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরিবারের মান সম্মান এত বেশি, তাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, আল্লাহর পরিবারের জন্য করি কি? আমার পরিবার দামি না, আল্লাহর পরিবার দামি। আল্লাহর পরিবার দামি না? হয়তো আপনারা এই কথা আগে জানেন নাই, হাদিস শরীফের কথা আপনাদেরকে শুনাইলাম। যারা কোরআন পড়ে এটা কার পরিবার? আল্লাহর পরিবার। তাহলে আজ থেকে আল্লাহর পরিবারকে আমরা কখনো ভুলবো না ইনশাআল্লাহ। নিজের পরিবারকে যেভাবে সাহায্য সহযোগিতা করি, আল্লাহর পরিবারকেও সেভাবে ইনশাআল্লাহ আজ থেকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।